করে হাঁটতে লাগলাম। রাস্তায় এখন অনেক কুয়াশা, ভাবলাম অনেকদিন গান গাই না, খালি করে আজকে একটা গান গাই। ও তুমি দিও না গো বাসর ঘরের বাতি লিবাইয়া, আমি অন্ধকারে খাট দেখি না করবো কেমনে। কি রে, কোন হারাম দেয় রে? সকালবেলা এই বিচ্ছিরি গানটা গাইতেছস? আয়, তোকে আমি বাসর ঘর দেখাচ্ছি, আয়। আমি দিলাম এক দৌড়, সকালবেলা মার খাওয়ার ইচ্ছা নেই। দৌড়াতে দৌড়াতে কার সাথে যেন ধাক্কায় গেলাম, কে জানি আমার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। নিচে টাকে দেখলাম সুন্দর একটা মেয়ে। আমি আবার ভাবসা তুমি বললাম, দেখে চলতে পারেন না। ধাক্কা তুমি দিছো আর দোষ আমায় দিচ্ছ? আমি ওখান থেকে কলেজের দিকে যেতে লাগলাম। কলেজে গিয়ে দেখি কেউই আসে নাই, কারণ 10টায় ক্লাস আর এখনো 9টা বাজতে অনেক দেরি। আমি গিয়ে এক কোনায় বসে রাখতাম আমার দিয়ে হারামি বন্ধুর জন্য। একটার নাম তামিম আর একটার নাম নীরব। কিছুক্ষণ পরে ওরা দুজন চলে আসলো। কিরে, আজ এত সকালে চলে আসছিস? সেটা তো আমারও কথা। যা বাবা, আমি আবার কবে লেট করে আসি? হয়েছে, আর বলতে হবে না। একদিনও 10 আগে আসতে পারিস না তুই। আজ তো আসছি। আজ তো আমাদের ক্লাসে নতুন ম্যাডাম আসছে, জানিস? আমি জানি, আর এটাও জানি ম্যাডাম অবিবাহিত। দেখতে নাকি খুব সুন্দরী। তাতে কি হয়েছে? তাকে কি বিয়ে করবি নাকি? পছন্দ হলে লাইন মারার চেষ্টা করো। দূর যা তুই, দেখিস তোর নানির খালি ঘর করে দিব। চুপ কর শালা, কিছু হবে না। হয় তোরে কইছে, সিনিয়র মেয়েগুলো এমনিতেই পাকা বেশি থাকে, রাগই থাকে, বলতে গেলে পারমাণবিক বোমা। হয়, তোরে কইছি সিনিয়রগুলা হ্যাপি রোমান্টিক তাই। আহা, একটা পাইলে চিন্তা নেই। আমি নীরব দিলে পছন্দ হলে পটাতে চেষ্টা করব, যার কপালে রাখা। তোরা পটা, আমি নাই ম্যাথ খাওয়ার জন্য। তারপর সবাই আরো কিছুক্ষণ আড্ডা দিলাম। দেখতে দেখতে